হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ সঙ্গীতা হোর। কেমন আছেন সবাই? অফিস থেকে ফিরলাম। অফিস থেকে ফিরে খুব টায়ার্ড লাগছে। এখন ফ্রেশ হব। হালকা হালকা না, ঠিক ভারী খাবারই খেতে হবে। দুপুরের খাবারটা খাওয়া হয়নি, লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর বাচ্চাদের জন্য বানিয়ে ফেলবো স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ। তো বাচ্চারা আবদার করছে আজকে তারা স্যান্ডউইচ খাবে। যদিও শরীরে সায় দিচ্ছে না, তারপরেও ইচ্ছা করছে না, যে একটু রেস্ট নিতে ইচ্ছা করছে। তারপরও বানাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে স্যান্ডউইচটা বানালাম। আসলে বাচ্চাদের সব আবদারই সব সময় রাখা সম্ভব হয় না, তবে আজকে চেষ্টা করব স্যান্ডউইচটা বানিয়ে দেওয়ার। তো এই পর্যায়ে আমি আগে হাত মুখটা ধুয়ে নিচ্ছি। বাইরে প্রচণ্ড ধুলাবালি এবং রোদ থাকে। দু একদিন যাবত অবশ্য রোদটা একটু কম আছে, বৃষ্টি হয়ে গেছে। তো বাইরের থেকে এসে আগে আমি হাত মুখটা ধুয়ে নেই। বাইরে যাওয়ার আগে যতটা না ধোয়া প্রয়োজন, বাইরে থেকে এসে অবশ্যই হাত মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে। না ধুয়ে নিলে পিম্পল ওঠার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, কারণ জার্ম এত বেশি, এত ধুলা ময়লা, এত পলিউশন যে স্কিনটা ড্যামেজ হয়ে যায়। তো এসে আগে আমি ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নিলাম এবং তারপর একটি আইস কিউব দিয়ে মুখটাকে খুব ভালো করে মুখে লাগিয়ে নিব। এটা আমি প্রায় বেশিরভাগ সময় এটা আমি চেষ্টা করি বাইরের থেকে এসে আইস কিউব লাগানোর জন্য। তো অনেক সময় তাড়াহুড়োতে হয়ে ওঠে না। তারপর এটা প্রত্যেকেরই উচিত আইস কিউব দিয়ে পারলে প্রতিদিনই একবার করে বাইরের থেকে ফিরে একটু মুখে আইস কিউব লাগিয়ে নেওয়া। তাতে ত্বকটা খুব ভালো থাকে, টান টান থাকে এবং স্কিনটা বেশ গ্লো করে। তো আমি ভালো করে আইস কিউবটা দিয়ে মুখে লাগিয়ে নিয়ে এরপর মুখটাকে আরেকটু জল দিয়ে ধুয়ে মুখটা মুছে নেব, ভালো করে মুছে। এরপর আমি মুখে লাগিয়ে নেব একটু টোনার, হালকা করে চেপে চেপে একটু টোনার লাগিয়ে তারপর আমি টোনারটা শুকিয়ে গেলে এরপর আমি লাগিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার। আসলে সব কিছুর পাশাপাশি নিজের ত্বকের যত্নটাও খুব জরুরি, কারণ নিজে ভালো থাকলে, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে নিজেরও ভালো লাগে। এটা একটি নিজের মন ভালো রাখার একটি বড় ব্যাপার, নিজেকে গুছিয়ে রাখা। তো আমি টোনারটা লাগানোর পর ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এরপর দুপুরের খাওয়া দাওয়া করে নেব। দুপুরের খাওয়াটা হয়নি, ছেলে মেয়ের দুজনেরই পরীক্ষা ছিল আজকে। মেয়ে খেয়ে নিয়েছে, এখন ছেলে আর আমি খাবো। ওর বাবা, তো ওদের বাবা অফিসে টিফিন নিয়ে যায়, সে অফিসেই খায়। তার সঙ্গে আমাদের দেখা হয় একবারে সন্ধ্যাবেলায়, সে আসে। তো আজকে লাঞ্চে খুব একটা বেশি কিছু নেই, বিলাতি বটি এবং লাউ দিয়ে মাছের ঝোল। তো আমি আগে প্রথমে ছেলেকে খাইয়ে দিচ্ছি, ছেলেকে খাইয়ে তারপর আমি খাবো। ছেলে দেখা যায় যে ও কখনো মাকে ছাড়া খায় না। আমার আসতে অনেক সময় অনেক দেরি হয়ে গেলেও সে আমার জন্য অপেক্ষা করে, বা একটু কিছু খেয়ে নিলেও মায়ের হাতে না খেলে তার পেট ভরে না। এর জন্য তাকে আমার আগে খাইয়ে দিতে হয়। অনেক সময় দেখা যায় দুজনে একসঙ্গেও খাই। আজকে দুজনে একসঙ্গেই খেয়ে নেব। ছেলেটা আমাকে আমার বাবার মতো ভালোবাসে, মনে হয় সে আমার বাবা, এরকম যত্ন করে আমাকে। তো দুজনে খেয়ে নিলাম। খেয়ে আমি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নেব, টেবিলটা মুছে নেব, ম্যাট ট্যাটগুলো সরিয়ে। আসলে হেল্পিং হ্যান্ড না থাকলে যা হয়, সব কাজ নিজেকেই করতে হয়। তো এইভাবে কাজ করার একটা মজা আছে যে কোনো কাজে ময়লা থাকে না, নিজের মন মতো কাজ করা যায়, পরিষ্কার থাকে এবং স্বাচ্ছন্দ্য বোধ হয় সবগুলো কাজেই। নিজের একটু পরিশ্রম হলেও প্রত্যেকটা কাজ পরিষ্কার এবং সুন্দর গোছানো থাকে। তো এরপর খাওয়া দাওয়া শেষে বাসনপত্রগুলো ধুয়ে গোছগাছ করে আমি সব কিছু মুছে পরিষ্কার করে তারপর একটু রেস্ট নিয়ে নেব। আমার বাসনপত্র ধোয়া হয়ে গেছে, এখন আমি একটু রেস্ট নেব। অফিস থেকে ফেরার পর আসলে একটু রেস্ট না নিলে আমার ভালো লাগে না, কারণ আমি রাত্রে বাচ্চাদের পড়াতে হয়, রান্না বাড়া, খাওয়া দাওয়া, অনেক কিছু কাজ থাকে রাতেও। তো একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকেলের কাজগুলো শুরু করি। রেস্ট নিয়ে উঠে তারপর আমি এখন স্যান্ডউইচ বানাতে চলে আসলাম। তো আমি এর জন্য নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি। তো ব্রেডগুলোকে আমি
প্রথমে কেটে লাল অংশগুলোকে বাদ দিয়ে দেব, সেটা পরে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি গ্রেট করে নিচ্ছি টমেটোর পুরো অংশটা নেব না, আমি কিছুটা অংশ গ্রেট করে নেব। এখানে গাজর থাকলে ভালো হতো, আমার কাছে গাজর নেই, তাই আমি টমেটোটা নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি শসা। তো আপনাদের কাছে যদি গাজর থাকে তাহলে অবশ্যই গাজরটা ইউজ করবেন। শসাটা কেমন করে গ্রেট করতে হবে যাতে গলে না যায়, একদম কুচনো হয় যাতে। তারপর একটি সিদ্ধ করা ডিম, এটাকেও আমি খুব ভালো করে গ্রেট করে নেব। সবগুলো একসঙ্গে গ্রেট করা হয়ে গেলে এরপর আমি নিয়ে নেব গোলমরিচ গুঁড়ো করা ছিল না বিধায় আমি এটাকে হামানদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি। প্রায় হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা যার যার টেস্টের উপর নির্ভর করে। তারপর দিয়ে দিব 1 চামচ থেকে আর একটু বেশি, 1 চামচের মতো চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং 1 টুকরো লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে ডিমের গন্ধটা থাকে না এবং খুব ভালো একটা ফ্লেভার বের হয়। লেবুর রসটা দিয়ে আমি সবগুলোকে এখন ভালো করে মেখে নেব। সবগুলোকে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব মেয়োনিজ। 2 চামচ মতো মেয়োনিজ দিয়ে আমি আগে ভালো করে মেখে নিচ্ছি। যদি আরও লাগে তাহলে পরে আরও অ্যাড করতে হবে। তো এইটা খেতে একদম রেস্টুরেন্টের স্বাদে হয়, তো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এরপর আমি ব্রেডের লাল অংশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো ফেলে না দিয়ে পরবর্তীতে অন্য কোনো খাবারে ইউজ করা যাবে। আমার ব্রেডটা কাটা হয়ে গেছে। এখন আমি একটি ব্রেড নিয়ে এর মধ্যে পুরটা লাগিয়ে নেব। পুরটা আমি একটু বেশি পরিমাণেই লাগাবো, আমার বাচ্চারা এবং আমি সবাই এই মেয়োনিজ দিয়ে পুরটা খুব পছন্দ করি। আর এটা খেতে এত টেস্টি হয়, এত অল্প সময় এত টেস্টি খাবার আসলে ভাবা যায় না। প্রত্যেকেই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং এই খাবারটা রেসিপিটা বাড়িতে যে কোনো গেস্ট আসলে খুব সহজেই তাদের বানিয়ে দেওয়া যায় এবং খুব ভালো একটি পরিবেশনের জন্য খুব ভালো একটি রেসিপি। যাদেরকে দেয়া হয় তারাও খুব সন্তুষ্ট হয় যে এত তাড়াতাড়ি এত সুন্দর একটি রেসিপি তৈরি করে দেওয়া হয়েছে। তো এরপর আরেকটি ব্রেড দিয়ে একটু চেপে লাগিয়ে দিয়ে আমি মাঝখান থেকে কেটে নেব। দেখুন ভিউয়ার্স, কেটে নিলেই তৈরি আমার স্যান্ডউইচ। এটাকে এখন পরিবেশন করে দিলেই খাওয়ার জন্য তৈরি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ স্বাদের এই স্যান্ডউইচটি একবার হলেও বাড়িতে সবাই ট্রাই করবেন। খুবই মজাদার এবং খেতে খুব ভালো লাগে, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। সবাই পাশে থাকবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করে বা টেনে টেনে দেখবেন না। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও সম্পূর্ণ দেখি এবং যারা আমাকে কমেন্টস করেন আমি তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করি। তো ভালো থাকবেন সবাই, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, টাটা।